আম্মা জান আয়েশা রান্না করেছেন, নবী খেয়েছেন, কিন্তু খাবারটা খাওয়ার মতো হয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে কষ্ট পাবে বলে নবীজি সেটা বুঝতে দেন নাই, খেয়েছেন। খাওয়ার শেষে যাওয়ার সময় বলে, আয়েশা তুমি একটু খেয়ে দেখিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাওয়ার পরে নিজের রান্না করা খাবার নিজে মুখ থেকে ফেলে দিয়েছেন, চোখ থেকে অজরদ্দরায় পানি ফেলতে শুরু করলেন। আমি নিজে রান্না করে নিজে খেতে পারি নাই, অথচ আমার নবী এমন ভাবে খেয়েছে, রান্না স্বাদ হয় নাই, সেটা আমাকে বুঝতেও দেয় নাই। উসওয়াতুন হাসানা, নবী রাহমাতুল লিল। সব স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আল্লাহর ভাষ্য মোতাবেক স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, অর্থাৎ স্বামী ছাড়া স্ত্রী অচল, স্ত্রী ছাড়া স্বামী অচল। তা আল্লাহ পোশাক কেন বললেন? পোশাকের কাজ হচ্ছে যে গোপন জিনিসকে গোপন করে রাখা। আল্লাহ পাক বলে, ও স্ত্রীরা তোমরা স্বামীর দোষগুলাকে গোপন করে রাখো পোশাক হয়ে, ও স্বামীরা তোমরা স্ত্রীর দোষগুলাকে গোপন করে রাখো পোশাক হয়ে। অর্থাৎ স্বামীর কারণে যেন স্ত্রী সমাজে কলঙ্কিত না হয়, স্ত্রীর কারণে যেন স্বামী সমাজে কলঙ্কিত না হয়। একজন আরেকজনের পরম বন্ধু, এমন বন্ধুত্ব করো ইবাদতের জিন্দেগি দিয়ে, যেন জান্নাতের মধ্যেও তোমরা স্বামী স্ত্রী থাকতে পারো। বলেন সুবহানাল্লাহ। যখন ঝগড়া হবে নিচের দিকে তাকাবেন, শুধু আস্তাগফিরুল্লাহ বলবেন। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। আর বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, শয়তান আমাকে রাগ দিচ্ছে, রাগ হলে তো ঝগড়া হবে, ঝগড়া হলে তো অনেক লম্বা হয়ে যাবে, ডিভোর্স হয়ে যেতে পারে। আল্লাহ, শয়তান থেকে তুমি বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দেখবেন যে আপনার মাথা ঠান্ডা হবে। আর বউকে যদি বেশি রেগে যায়, বউর চেহারার দিকে তাকে বলবেন আসসালামু আলাইকুম, আরেকটু বকা দেন, আসসালামু আলাইকুম, আরেকটু রাগেন, আপনি রাখতেছেন, আমার বেশি ভালো লাগতেছে, এত করে শাসন আমাকে কেউ করে নাই, তো এত কঠিন কথা কেউ বলে নাই, আপনার প্রত্যেকটা কথা তো আমার কাছে ফুলের মতো লাগতেছে, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বসে থাক, আপনি যেন আমাকে সারা জীবন এরকম রাগ দেখাইতে পারেন। দেখবেন আপনার বউ মুস্কি হেসে দিয়েছে। মুস্কি হাসার সাথে সাথে সব রাগ। আর যারা স্বামীরা আছেন, অনুরোধ করে বলি, স্ত্রীদেরকে খুশি করা আহামরি বেশি কিছু না। ওনাকে যে হীরার আংটি গয়না দিতে হবে বিষয়টা তা নয়। আপনার সামর্থ্য অনুযায়ী যখনই যাবেন, মাঝে মধ্যে হোক, একটা 2 টাকার চকলেট নিয়ে যান। একটা 2 টাকার চকলেট, এই 2 টাকার চকলেট যদি আপনি ভালোবেসে দিতে পারেন, দেখবেন উনি 2 কোটি চাওয়া টাকা, 2 কোটি টাকার সম্পদের চাইতেও বেশি জিনিস পেয়েছে, মনে খুশি হবে। স্বামীরা ইনশাল্লাহ কাজটা করতে পারবে। আবিয়া তাকল হর ইনশাল্লাহ, বিয়া তাকল চুপ করে বই থেকে স্বামীরা ইনশাল্লাহ কাজ করতে পারবে। ইনশাল্লাহ বলি না, স্বামীরা কাজ এটা করতে পারবে। যৌতুকের জন্য মারামারি চলবে, মাঝে মধ্যে রান্না মজা না হলে প্লেট চলবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রান্না করেছেন, নবী খেয়েছেন, কিন্তু খাবারটা খাওয়ার মতো হয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে কষ্ট পাবে বলে নবীজি সেটা বুঝতে দেন নাই, খেয়েছেন। খাওয়ার শেষে যাওয়ার সময় বলে, আয়েশা তুমি একটু খেয়ে দেখিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাওয়ার পরে নিজের রান্না করা খাবার নিজে মুখ থেকে ফেলে দিয়েছেন, চোখ থেকে অজরদ্দরায় পানি ফেলতে শুরু করলেন। আমি নিজে রান্না করে নিজে খেতে পারি নাই, অথচ আমার নবী এমন ভাবে খেয়েছে, রান্না স্বাদ হয় নাই, সেটা আমাকে বুঝতেও দেয় নাই। উসওয়াতুন হাসানা, নবী রাহমাতুল লিল। সবাই বলেন নবী রাহমাতুল লিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে, হাজার ব্যস্ততার ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আমিন। এটা ছোট হলে চলবে না, জোরে বলেন। মা বাবাকে সর্বোচ্চ সম্মান, খুশি রাখার চেষ্টা করার তৌফিক দান করুন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করুন। শেষ একটা কথা বলি, কারো যদি ঋণ থাকে, পাওনা, মৃত্যুটা কিন্তু বড় ভয়ানক হবে, একটু মাথায় রাখবেন। লেনদেন যদি থাকে, পাওনাদার আপনার থেকে টাকা পাচ্ছে কিন্তু আপনি দিচ্ছেন না, মাপও চান নাই, মৃত্যুটা কিন্তু শান্তির হবে। কারণ একটা হচ্ছে হকুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হকের সেক্টরটা আল্লাহ 1000 কোটি গুনাহ হলো আল্লাহ চাইলে সেকেন্ডের আগে মাফ করে দেবেন। কিন্তু বান্দার হকের ব্যাপারে আল্লাহ নিয়ম জারি করলেন কি, আমার বান্দা যদি মাফ করে তাহলে আমি তোমাকে মাফ করব। দুনিয়ার 100 টাকা যেটা আপনার আমার হয়তো হাতেও লাগে না, হাসরের ময়দানে সেটা 1000 কোটি টাকা দিলেও ওই 100 টাকার আপনি পরিপূর্ণ করতে পারবেন না। তো কারোর সাথে যদি দুনিয়াতে কারো লেনদেন থাকে, সামর্থ্য থাকলে সেটা দিয়ে দেন, তার যেন ভিক্ষুকের মতো চাওয়া না লাগে। বড় আফসোস লাগে,
অভাবে পড়লে, বিপদে পড়লে বন্ধুর কাছে এমন ভাবে চাই, দোস্ত 500 টাকা ধার দে, কালকে দিয়ে দিব। সে কালকে আর 10 বছর পরে যখন সে বন্ধু ওই বন্ধুকে বলতেছে কি রে 500 টাকা নিছস দিবি না, সে উল্টা জারি মারে, আমি কি মরে যাইতেছি, আমি কি কোথাও চলে যাচ্ছি, হ্যাঁ 500 টাকার জন্য এমন করতেছ কেন, তুই তো ফকিরের চাইতেও খারাপ, উল্টা মারে। এই যেন কাজগুলো আমরা না করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যদি লেনদেন কারোর সাথে থাকে, সামনাসামনি দেখা হোক, ফোনে হোক, বলেন না ভাইয়া মাপ চেয়ে নেন, অথবা একটা সোলা করেন, কোন একটা কিছুর সোলা করেন, অর্থাৎ এক কথাই ওনার পক্ষ থেকে আপনার দাবি উঠে ফেলতে হবে, দাবি রাখা যাবে। উনি বলবে যে ভাই ঠিক আছে, তুই আমার থেকে 10 লাখ টাকা দিছস, পারস না, আচ্ছা যা 2 লাখ 3 লাখ দে, যদ্দুর ফারজ দে। তাকে বলবেন ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করব দেওয়ার, কিন্তু তোর কাছে আমার একটা আবদার, আমি যদি মারা যাই আমাকে মাফ করে দিতে হবে, আমি যদি মারা যাই কখনো শুনোস আমাকে কিন্তু মাফ করে দিতে হবে। সে বলবে যে ঠিক আছে, দুনিয়াতে টাকা তো তোরও দরকার আমারও দরকার, কিন্তু কেউ তো টাকা নিয়ে কবরে যাবে না, তুইও যাবি না আমিও যাবে না, যা আল্লাহর দিকে তাকে আমি মাফ করে দিলাম। রব বলে যে তুই এত বড় দয়ালু হয়ে গেছস, 10 লাখ টাকা মাফ করে দিছস, আমি আল্লাহ কি তোর 10 লাখ গুনাহ মাফ করতে পারি না? তুই আমার বান্দাকে জীবন সহজ করে মাফ করে দিয়েছিস, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিলাম।